অনেক অনেক খুশি, শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছে। তোমরা দেখো তো ব্যানারে কি লেখা আছে, সিরাতুন নবী। কি লেখা দেখো তো একটু। সিরাতুন নবী মানে কে বলতে পারে? সিরাতুন নবী, নবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিরাতুন নবী মানে হলো নবীর জীবনী, নবীর জীবন আদর্শ, নবীর সিরাত। নবীর জীবন আদর্শ নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমাদের নবী এই দুনিয়ায় এসেছেন আজ থেকে কত বছর আগে? কে বলতে পারে? কত বছর? 100 বছর? 1500 বছর। 1500 বছর আগে এই পৃথিবীতে এসেছে। তো আমাদের পিতা ইব্রাহিম আলাইসালাম, আমাদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইসালাম। তা আমাদের পিতা ইব্রাহিম আলাইসালাম তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এরপরে কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। কেউ হাফেজ নাই নাকি? আমাকে একটু হেল্প করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোন সূরা কে বলতে পারবে? সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারায় আল্লাহ তাআলা 100 কত নম্বর আয়াত? 129। হাফেজ সাহেবরা একটু দেখেন। সূরা বাকারা আল্লাহ এই দোয়াটা নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পরে আল্লাহর কাছে একটা মুনাজাত করেছেন, আল্লাহ রব্বানা। অর্থ কি বলো ছাত্রীরা? হে আমাদের রব। বলো তো রব্বানা মানে কি? ইব্রাহিম এরকম দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের মাঝে একজন রাসূল পাঠাও, যে রাসূল এসে 4টি কাজ করবে। কয়টি? একটু হাতটা উঠাও, এই 4 আঙ্গুল আমার মতো দেখাও দেখি। তোমাদের আঙ্গুল কয়টা? একটা একটা রেখে দাও, 4টা দেখাও। কয় আঙ্গুল হলো? হাত নামাও। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠাও যিনি এসে 4টি কাজ করবে। একটি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি এসে মানুষের মাঝে আপনার আয়াতটা পড়ে পড়ে শোনাবেন, তিলাওয়াত করবেন। তাহলে 1 নম্বর কাজ হলো কোরআনের আয়াত তিলাওয়াত করা। তিলাওয়াত মানে কি? তিলাওয়াত মানে পড়া। তেলাওয়াত কেমন ভাবে করতে হবে? সূরা বাকারায় আল্লাহ বলেছেন 121 নম্বর আয়াতে কি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দেওয়া হলো তারা এই কিতাবটা পড়ে তিলাওয়াত করে, তিলাওয়াতের হক আদায় করে, তিলাওয়াতের হক আদায় করে পড়তে হবে। তাহলে রাসূলের প্রথম কাজ কোরআন শরীফ তিলাওয়াত করা। আমাদের প্রথম কাজ কি হবে ছাত্রীরা বলো? আমার নবীর যে কাজটা প্রথম কাজ, আমাদেরও প্রথম কাজ। কারা কারা কোরআন তিলাওয়াত করো একটু হাত দেখি। আর কারা কারা কোরআন তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করো? যারা হক আদায় করে। কোরআন তিলাওয়াতের কি হক আছে নাকি? আল্লাহ তো বললেন হক আছে। তাহলে কি হক? কোরআন তিলাওয়াতের কিন্তু হক আছে। কি হক? এই হকটা হাত নামা। হকটা ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো কোরআনের পাখি। তিনি বলছেন কোরআন তিলাওয়াতের হক হলো ইয়াকরাউনাহু কামা উনজিলা, কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে পড়া, সেটা হলো কোরআন তিলাওয়াতের হক। সেজন্য আল্লাহর রাসূল এসে প্রথম যে কাজ করলেন কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত। এজন্য তিনি বলেছেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যিকরুন লাকা ফিস সামায়ে। রাসূল আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, আবু যর, তোমার অনেক কাজের মধ্যে একটি কাজ হলো তুমি অবশ্যই কোরআন তিলাওয়াত করবে, কারণ এই কোরআন তিলাওয়াত তোমার দুনিয়ার জীবনে হবে আলো, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কোরআন তিলাওয়াত হবে তোমার জন্য আল্লাহর আকাশে, দুনিয়ায় হবে, পৃথিবীতে হবে আলো,
আর আকাশে তোমার নাম আল্লাহ ফিরিস্তাদের মাঝে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াত যথাযথভাবে পড়া এটা রাসূলের, আমার রাসূলের প্রথম কাজ। তাহলে আজকে সিরাতুন নবীতে আমরা রাসূলের জীবন থেকে 1 নম্বর কাজটা নিয়ে নিলাম। 1 নম্বর কাজ হলো বিশুদ্ধভাবে হক আদায় করে তিলাওয়াত করা। ছাত্রীরা বলো 1 নম্বর কাজ কি, বলো একটু। হক আদায় করে তিলাওয়াত করা। হক আদায় মানে কি? যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে পড়া। বলো, যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে পড়া। বলো। আচ্ছা, কিভাবে নাজিল হয়েছে? যেমন দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হা, আর আমি যদি পড়ি আলহামদু, হবে? হবে না। আলামিন আইন, আলামিন, আমি যদি পড়ি আলামিন, হবে? তাহলে কোরআন যেভাবে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে সেভাবে পড়া। তাহলে যাদের এখনো কোরআন শুদ্ধ নেই, কোরআন ভালোভাবে পড়তে পারি না, তাহলে রাসূলের সিরাত থেকে আমরা 1 নম্বর নেব, কোরআন শুদ্ধ করে পড়ব। কারা কারা কোরআন শুদ্ধ করে পড়তে রাজি আছো? ছাত্রীরা হাত উঠাও। মাশাআল্লাহ, হাত নামাও। রাসূলের দ্বিতীয় কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি এসে মানুষকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব মানে কি? কিতাব মানে কি? এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে? কোরআন। এখানে অন্য বই না, এখানে কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। সূরা জুমারের 23 নম্বর আয়াত যখন পড়বে তোমরা, সূরা জুমার আয়াত নম্বর 23, সেখানে পাবে আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাথানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম। তারপরে কি আবেশ? ইলা বলতে পারে না, আবেশ আমরা বলতে পারে না। ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন আমি সুন্দর একটি কিতাব নাজিল করেছি। এই কিতাবটা খুবই সুন্দর। এই কিতাব যে পড়বে তার হৃদয় শান্তি হবে, নরম হবে, তার চামড়া নরম হবে, চামড়া শিউরে উঠবে আল্লাহর ভয়ে। এই কিতাবের বিরাট বৈশিষ্ট্য। এই কিতাবটার তালিম রাসূল দিয়েছেন, কিতাবের তালিম। তাহলে আমাদের কাজ কি বলো? কিতাবের তালিম। কি কাজ বলো? কি কাজ? কি কিতাবের তালিম। তালিম মানে কি? তালিম অর্থ কি? তালিম শিক্ষা, তালিম অর্থ। তাহলে কিতাবের তিলাওয়াত সাথে সাথে এই কিতাবটার তালিম, এই দুইটা শব্দ আল্লাহ বলেছেন। তিলাওয়াত হলো পড়া আর তালিম হলো অর্থ সহ পড়া। এই জন্য আমরা কোরআন শরীফ শুধু তিলাওয়াত করি না, তাহলে তিলাওয়াতও হলো অর্থও হলো। যেমন আজকে তিলাওয়াত করলো আবার অর্থ করলো, এরকম তোমাকেও কোরআন শরীফ তিলাওয়াত করবে প্রতিদিন এবং অর্থও পড়ার চেষ্টা করবে। অর্থ সহ কোরআন তিলাওয়াত কে কে করে একটু হাত দেখি। অর্থ সহ কোরআন তিলাওয়াত এই সংখ্যা কিন্তু এখন কমে গেল। কিন্তু রাসূল তো দ্বিতীয় কাজটা করেছেন, কোরআনের তিলাওয়াতও করেছেন, তালিমও করেছেন। এই তালিম মানে অর্থ সহ। তাহলে আমরা রাসূলের এই কাজটাও নেব, তিলাওয়াতও করব, অর্থ সহ পড়ব। রাসূল তৃতীয় যে কাজটি করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা। রাসূল হিকমাত শিক্ষা দিয়েছেন। হিকমাত মানে কি? হিকমাতের অর্থ কে বলবে? শিক্ষার্থীরা আমার সাথে শেয়ার করো। হিকমাত মানে হলো হযরতে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে হিকমাতের অর্থ বলা হয়েছে আস-সুন্নাহ। আস-সুন্নাহ মানে হলো রাসূলের জীবন, রাসূলের আদর্শ, হাদিস। তাইলে হাদিসও আমাদের পড়তে হবে। আবার হিকমতের অর্থ তাফসীরে কুরতুবীতে হিকমতের অর্থ তিনি করেছেন আল মা'রিফাতু বিদ্দীন আল ফিকহু ফিত তা'বিল। কোরআনকে গবেষণামূলক পড়া, গবেষণা করে কোরআন পড়া, এটাও হিকমত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত যেমন শিখিয়েছেন, তালিম শিখিয়েছেন, হিকমত শিখিয়েছেন। আর চতুর্থ যে কাজটা তিনি করেছেন সেটা হলো ওয়ুযাক্কিহিম। মানুষকে এসে তিনি পবিত্র করেছেন, পরিশুদ্ধ করেছেন। কি পরিশুদ্ধ করেছেন? পরিশুদ্ধ করেছেন অন্তর না দেহ? কোনটা বলো তো, অন্তর না দেহ? অন্তর। অন্তরকে কিভাবে সাফ করবা? রাসূল এসে কি অন্তর এরকম ঘষছে?
তাই কি কাজ, কিভাবে অন্তরটাকে পরিষ্কার করলো? হ্যাঁ, দেখো আল্লাহ রসুল বলেছেন, তিনি বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো তোমাদের সবার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সবার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা বাম পাশে আছে। রসুল বলেন এটা যদি ঠিক থাকে গোটা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় গোটা দেহ নষ্ট। সেই জিনিসটার নাম হলো কাল্ব। এই কাল্বটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল দুনিয়ায় আসছেন। কাল্বকে কিভাবে পরিষ্কার করা যাবে? দোকান থেকে একটা দামি সাবান কিনে এনে যদি ঘষি তাহলে কি কাল্বটা পরিষ্কার হবে? তাহলে কিভাবে করবো বলো তো? এটা ভিতরে আছে। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ, একজন বলেছে, অনেক ধন্যবাদ। আর কি কিভাবে ঘষা যায় এটাকে? নামাজের মাধ্যমে। মাশাআল্লাহ, আরেকজন বলেছে। ঠিক আছে, তোমাদের জবাবগুলি ঠিক আছে। আমি হাদিস থেকে একটা জবাব দেই। রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিসের মরিচিকা পড়ে যায়। মরিচিকা দূর করার জন্য ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ঘষলে মরিচিকা দূর হয়। অন্তরের মরিচিকা দূর করার মেডিসিন হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত বেশি মানুষ করবে ততই তার অন্তরটা পরিষ্কার হবে। কোরআন বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো তোমরা যত বেশি আল্লাহর জিকির করবে ততই তোমাদের অন্তরটা শান্তি হবে। তাহলে রাসূলুল্লাহর 4 দফা কাজ। কয় দফা বলো, কয় দফা? 4। কোরআন তিলাওয়াত, আমার সাথে বলবে কোরআন তিলাওয়াত। কোরআন অর্থ সহ তিলাওয়াত। হিকমত শিক্ষা দেওয়া। অন্তরকে সাফ করা। তাহলে আমরা এই কর্মসূচিগুলি নেব এবং যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সবগুলি আইটেমে প্রায় আছে। কোরআন তেলাওয়াত ছিল, সেখানে বক্তব্য ছিল, অন্তরকে পরিশুদ্ধ করা সব আয়োজনই এখানে ছিল। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তারা একটু হাত উঠাও। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, মাশাআল্লাহ, সওয়াবের কাজ হয়ে গেল। হাত নামাও। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো তারা একটু হাত উঠাও। বিজয়ী হয়েছো, রেজাল্ট জানে না কেরা? তোমরা কি রেজাল্ট জানছো? অনেকে জানছে। কিভাবে বুঝলাম বিজয়ী হয়েছো? আচ্ছা, রেজাল্ট তো এখন আসবে। তাহলে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তাদেরকে মোবারকবাদ। যারা বিজয়ী হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। বিরাট সওয়াবের কাজ করেছো। রাসূলের জীবনটাকে আমাদের জীবনের সাথে আমরা মিলিয়ে নিতে চাই। আল্লাহর রাসূল ছোটদের সাথে কেমন আচরণ করেছেন, বড়দের সাথে কেমন করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে বাবা মার সাথে আচরণ করতে বলেছেন, কিভাবে পড়ালেখা করতে বলেছেন, রাস্তায় হাঁটার সময় কিভাবে হাঁটতে হবে বলেছেন, সব আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সেগুলিকে আমাদের জীবনের সাথে মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনটাকে আমাদের জীবনের সাথে মিলাইয়া আমরা যেন সুন্দর জীবন গঠন করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।